ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের প্রথম পর্ব সমাপনী পরীক্ষা খুবই সন্নিকটে। তোমাদের অনেকেই আমার কাছে তোমাদের কেমিস্ট্রি বিষয়টির একটি সাজেশন চেয়েছিলে। তোমরা ইতিমধ্যে আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি আজকে তোমাদের সেই কাঙ্ক্ষিত সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের কেমিস্ট্রি বিষয়টির একটি চমৎকার সাজেশন নিয়ে আমি আলোচনা করব। যেহেতু তোমাদের প্রশ্নে তিনটা বিভাগ থাকে, একটা অতি সংক্ষিপ্ত, একটা সংক্ষিপ্ত এবং একটা রচনামূলক পার্ট। এই তিনটা পার্ট থেকে প্রশ্ন আনসার করতে হয়। তো তোমাদের কারিগরি শিক্ষা বোর্ড এবছরও তোমাদের 50% ভিত্তিতে পরীক্ষা নিবে। যেহেতু 50% ভিত্তিতে পরীক্ষা হবে, অতএব পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে না। আমি প্রতিটা পার্টের জন্য আলাদা আলাদাভাবে কিছু অধ্যায় সিলেক্ট করেছি। তোমরা যদি এই অধ্যায়গুলো পড়তে পারো এবং আমি যে বিষয়গুলো বলবো পুরোপুরি যদি সেইভাবে প্রস্তুতি নিতে পারো, আমার বিশ্বাস তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো আমি এখানে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিছু কথা বলেছি, একটা সাজেশন দিয়েছি। তোমরা অবশ্যই এই সাজেশনটা ফলো করবে। এখানে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুইটা পার্ট দিয়েছি। পার্ট 1-এ অজৈব রসায়ন যেটা আছে, তোমাদের এই কেমিস্ট্রি বিষয়টার মধ্যে দুইটা বিভাজন আছে। একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আর একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে পার্ট 2-তে বা জৈব রসায়ন যেটা, আর ইনঅর্গানিক বা অজৈব রসায়নের পার্ট 1। তো এই পার্ট 1-এ দেখো আমি কতগুলো অধ্যায়ের কথা বলেছি, 1, 2, 3, 4, 5, 7, 8 ও 9। এই অধ্যায়গুলো থেকে 4 এবং 9 অধ্যায় সহ, তার মানে হচ্ছে এইখানে যে অধ্যায়গুলোর কথা বলেছি আমি এখানে 8টা অধ্যায় দিয়েছি। এই 8টা অধ্যায় থেকে 4 এবং 9 অধ্যায় অবশ্যই তোমাকে পড়তে হবে এবং এই দুইটা সহ যে কোনো 6টা অধ্যায়ের স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। আর সেই সাথে অধ্যায় 10-এর একটা মাত্র প্রশ্ন আছে, ইলেকট্রোপ্লেটিং এর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা তোমাকে অবশ্যই পড়তে হবে। আমি আবারও বলছি, পার্ট 1-এ এখানে যে 8টা অধ্যায় দেওয়া আছে, এই 8টা অধ্যায় থেকে তোমাকে 4 এবং 9 সহ যে কোনো 6টা অধ্যায়ের স্টার চিহ্নিত প্রশ্নগুলো পড়তে হবে। সেই সাথে অধ্যায় 10-এর স্টার চিহ্নিত একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা তোমাকে পড়তে হবে। এরপর পার্ট 2-তে জৈব রসায়ন। এই জৈব রসায়নের 5টা অধ্যায়, এখানে আমি 3টা অধ্যায় দিয়েছি তোমাদের, 11, 12, 13। এই 3টা অধ্যায় থেকে 11 অধ্যায় সহ, এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, 11 অধ্যায় সহ তোমাকে 2টা অধ্যায়ের স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়তে হবে। তার মানে হচ্ছে এখানে যে 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায়ের যে কোনো 2টা, তার মধ্যে অবশ্যই 11টা পড়তে হবে। আর রচনামূলক প্রশ্নের জন্য দেখো আমি কয়েকটা অধ্যায় এখানে দিয়েছি, 1, 3, 6, 7, 9, 11, 13 ও 15। তো এখানে দেখো 1 থেকে এই যে 9 পর্যন্ত এগুলো হচ্ছে অজৈব রসায়ন, আর 11, 13, 15 এগুলো হচ্ছে জৈব রসায়নের অংশ। তোমাকে 2টা অংশ থেকেই পড়তে হবে, কারণ 2টা অংশ থেকেই মূলত প্রশ্ন আসবে। তো এখানে যে অধ্যায়গুলো দিয়েছি সেই অধ্যায়গুলোতে তুমি দেখবে রচনামূলক অংশে স্টার চিহ্ন দেওয়া আছে প্রশ্নগুলোর আগে। তো স্টার চিহ্ন দেওয়া 18টা প্রশ্ন আছে, এই 18টা প্রশ্ন তোমাকে পড়তে হবে। আর কেউ যদি এই 18টা প্রশ্ন পড়তে না পারো, অর্থাৎ কারো পক্ষে যদি পাশ করাটাই চ্যালেঞ্জ মনে হয়, সেক্ষেত্রে তুমি স্টার চিহ্ন দেওয়া 15টা প্রশ্ন পড়বে। আর যদি তুমি 15টা প্রশ্ন পড়ো, তার মানে হচ্ছে 18টা থেকে 3টা প্রশ্ন কম পড়ো, সেক্ষেত্রে তোমাকে আমি এখানে লিখে দিয়েছি দেখো, 3য় অধ্যায়ের যে 2 নং প্রশ্ন যেটা আছে সেই প্রশ্নটা বাদ দিবে, আর 13 অধ্যায়ের 3 এবং 4 নং প্রশ্ন বাদ দিতে পারো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব 18টা প্রশ্নই পড়ে নেওয়ার জন্য। এরপর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থাকে, 100%-এর ক্ষেত্রে 10টা অ্যান্সার করতে হয়, কোনো অপশন থাকে না। কিন্তু রচনামূলকে 7টা থেকে 5টা অ্যান্সার করতে হয়। 50%-এর ক্ষেত্রে তোমাদের সুবিধা হলো যে কোনো প্রশ্ন মিলিয়ে তোমাদেরকে 45 নম্বর অ্যান্সার করতে হবে। তো আমি এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে বলেছি দেখো, সংক্ষিপ্ত অংশে তুমি যে অধ্যায়গুলো পড়বে সেই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বে। তুমি দেখবে তোমাদের বইয়ে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষে বিগত সালগুলো দেওয়া আছে, যে অধ্যায়গুলো পূর্বে তোমাদের প্রবিধানে ছিল, অর্থাৎ এখন যারা 3rd সেমিস্টারে আছে তাদেরও অনেকের কেমিস্ট্রি আছে। তো সেই কেমিস্ট্রি অনেকগুলো অধ্যায় তোমাদের 1st সেমিস্টারের কেমিস্ট্রিতে আছে। তো দেখবে তোমাদের প্রতিটা অধ্যায়ে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত রচনামূলক প্রতিটা প্রশ্নের শেষে সালগুলো দেওয়া আছে, যে অধ্যায়গুলো পূর্বের প্রবিধানে ছিল সেই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে সেই সালগুলো দেয়া আছে। তো অতি সংক্ষিপ্ত অংশের জন্য সংক্ষিপ্ত অংশে তুমি যে অধ্যায়গুলো পড়বে সেই অধ্যায়গুলোতে দেখবে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষে সালগুলো দেয়া আছে অনেকগুলো অধ্যায়ের, যেগুলোতে সাল দেয়া আছে এর মধ্যে সাম্প্রতিক সময়ে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়বে। আর যে অধ্যায়গুলো নতুন, আমি এখানে যে অধ্যায়গুলো দিয়েছি সংক্ষিপ্ত অংশে, তো নতুন অধ্যায়গুলোর ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পড়তে বলেছি সেগুলো রিলেটেড যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো তুমি পড়ে নিলেই ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে চলো আমরা এবার অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখে নিই।
এই স্লাইডে প্রথমে আমি দিয়েছি অধ্যায় 1 পারমাণবিক গঠন। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে স্টার চিহ্নিত সংক্ষিপ্ত এবং রচনামূলক যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। এই অধ্যায়টা 3টা পার্টের জন্যই গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনামূলক 3 ধরনের প্রশ্নই এই অধ্যায় থেকে আসে। তো এই অধ্যায়টা তোমাকে অবশ্যই পড়তে হবে। এখানে দেখো অধ্যায় 2 প্রতীক, যোজনী এবং সংকেত। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 1, 2 এই 2টা প্রশ্ন বারবার এসেছে। যদি দ্বিতীয় অধ্যায়টা পড়তে না পারো, কমপক্ষে এই যে সংক্ষিপ্ত অংশের 1, 2 এই 2টা প্রশ্ন অবশ্যই পড়ে নেবে। আর অতি সংক্ষিপ্তের জন্য 5 নম্বরের যে প্রশ্নটা, এখানে দেখো আমি 3টা সংজ্ঞা দিয়েছি। এটা অতি সংক্ষিপ্তের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই সাথে 3-এর এই যে যৌগমূলক কি, এই প্রশ্নটা অতি সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট। আর রচনামূলক এই অধ্যায় থেকে পড়তে হবে না। তারপর হচ্ছে অধ্যায় 3 গ্যাস। এই গ্যাসের যে অধ্যায়টা, এটা সম্পূর্ণ নতুন একটা অধ্যায়। এটা পূর্বের প্রবিধানে ছিল না। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তোমাকে এই যে স্টার চিহ্নিত প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। এটা থেকে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক 3 ধরনের প্রশ্ন আসতে পারে। বিশেষ করে এই যে দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এসটিপি, এনটিপি বা সংক্ষিপ্ত আকারে 2টা একসাথে আসতে পারে। সংক্ষিপ্তের জন্য বয়েল, চার্চের সূত্র, এই 2টা খুবই ইম্পর্টেন্ট। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 5, 6 এই 2টাই ইম্পর্টেন্ট। আবার অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অ্যাভোগাড্রো সূত্রটা আসতে পারে, অ্যাভোগাড্রো সংখ্যার মান, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। আর রচনামূলকের জন্য এই 2টা তোমাকে অবশ্যই পড়তে হবে। এরপর হচ্ছে অধ্যায় 4 রাসায়নিক বন্ধন। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সংক্ষিপ্ত অংশে এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এখানে দেখো আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। তবে প্রশ্নটা যদি সহজ হয়, সেক্ষেত্রে এই যে 6, 7, 8 এই ধরনের প্রশ্নগুলো রচনামূলক অংশে দিয়ে দিতে পারে। সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এগুলো ইম্পর্টেন্ট। তো তোমাকে এই অধ্যায়টা অবশ্যই পড়তে হবে। এরপর হচ্ছে অধ্যায় 5। এখানে আসলে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই অধ্যায়টা ইম্পর্টেন্ট। সেই সাথে অতি সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট। রচনামূলক প্রশ্ন এই অধ্যায় থেকে না পড়লে চলবে। বিশেষ করে এখানে যে 6 নং যে প্রশ্নটা আছে, 6-এর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে দেখো 2-এ অ্যাসিডের ধর্ম বা বৈশিষ্ট্য, 4-এ আছে ক্ষারকের ধর্ম বা বৈশিষ্ট্য। এই 3টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। অধ্যায় 6 এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বিশেষ করে রচনামূলকের জন্য এই যে 2 নং প্রশ্ন, বাফার দ্রবণ কাকে বলে, এর ক্রিয়া কৌশল, এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া এখানে যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত অংশে দিয়েছি, এগুলো সাধারণত অতি সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখো অনেকগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। অতি সংক্ষিপ্তের জন্য এই অধ্যায়টা পড়তে পারো। সেই সাথে সংক্ষিপ্ত আসলে 1 নং প্রশ্নটা ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের জন্য। তো আমি মনে হয় এটা রচনামূলকের জন্য দিয়েছি। তোমরা এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিও। এমনিতে তোমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে কেমিস্ট্রির জন্য। তো এটা পড়ে নিলে আমার মনে হয় ভালো হবে। এরপর হচ্ছে অধ্যায় 7। এটা খুবই ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনামূলক 3টা অংশের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আমি বলেছি, সেই প্রশ্নগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। অধ্যায় 8 এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। বিশেষ করে 1 নং যে প্রশ্নটা, এটা খুবই ইম্পর্টেন্ট। 4, 5 এই 5 নংটা মোস্ট ইম্পর্টেন্ট। এটাও আসতে পারে। অনেক সময় প্রশ্নটা সহজ হলে, এটা ছোট প্রশ্ন, একটা খুব বেশি বড় না, এটা রচনামূলক অংশেও দিয়ে দিতে পারে। তো এই অধ্যায়টা সংক্ষিপ্তের জন্য অবশ্যই তোমাকে পড়তে হবে। এরপর হচ্ছে অধ্যায় 9। এটা সংক্ষিপ্ত, রচনামূলক এবং অতি সংক্ষিপ্ত এই 3টা পার্টের জন্যই খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলবো, এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়ে নিবে। এই যে অধ্যায় 10-এর 2 নং প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এছাড়া যদি পারো 3 নং প্রশ্নটা পড়ে নিবে। আর 1 নং যে প্রশ্নটা আছে, সেটা সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত 2টার জন্য ইম্পর্টেন্ট। আর জানতেও হবে তোমাকে এই বিষয়গুলো। জানার জন্য হলেও এই যে 3টা সংজ্ঞা তোমরা জেনে নিবে। এরপর হচ্ছে অধ্যায় 11। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তোমাদের কেমিস্ট্রিতে যে 2টা ভাগ আছে, অজৈব এবং জৈব রসায়ন, এই জৈব রসায়নের প্রথম অধ্যায় এটা। 5টা অধ্যায় আছে মোট জৈব রসায়নের। তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা তোমাকে অবশ্যই পড়তে হবে। স্টার চিহ্নিত প্রশ্নগুলো সবগুলোই পড়তে হবে। এরপর হচ্ছে অধ্যায় 12। এখানে দেখো আমি রচনামূলক প্রশ্ন দেইনি, তবে 1 নং যে প্রশ্নটা আছে সেটা মাঝে মাঝে পরীক্ষায় আসে বা আসার মতো প্রশ্ন। এছাড়া 1 থেকে এই যে দেখো 5 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, তারপর 8 নং প্রশ্নটা, বিশেষ করে যে উর্টজ বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও, তারপরে 1, 2, 4 নম্বর প্রশ্নটা, এই যে 1 থেকে 4 এই 4টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সবগুলো পড়ে নেবে। এরপর হচ্ছে অধ্যায় 13।
অ্যালকোহল, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে দেখো অনেকগুলো প্রশ্ন আছে, সবগুলো ইম্পর্টেন্ট। তো আমি দেখো রচনামূলক অংশে 3টা প্রশ্ন দিয়েছি। আমি প্রথম স্লাইডে বলেছি যদি সম্ভব না হয় সেক্ষেত্রে 3-4 না পড়লেও চলবে, তবে আমি বলবো এই 3টা প্রশ্নই পড়ে নেওয়ার জন্য। আর সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্তের জন্য অনেক প্রশ্ন আছে ইম্পর্টেন্ট এই অধ্যায়ে। এই অধ্যায় থেকে আসার মতো অনেকগুলো প্রশ্ন আছে, তো এই অধ্যায়টা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে। অধ্যায় 14, এটাও নতুন অধ্যায়, পূর্বের প্রবিধানে এই অধ্যায়টা ছিল না। তো এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছি, রচনামূলকের জন্য এই অধ্যায়টা বাদ দিয়েছি, সংক্ষিপ্ততেও বাদ দিয়েছি। তবে তোমরা যদি সম্ভব হয় সেক্ষেত্রে এই যে 2 নং, 3 নং এবং বিশেষ করে 5-4, এই 4-5 খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 4-5 প্রশ্ন 2টা পড়ে নিতে পারো। নর্মালি এই অধ্যায়টা না পড়লেও চলবে, তবে এই 4 এবং 5 নং যে সংক্ষিপ্ত প্রশ্ন 2টা, এই 2টা প্রশ্ন যদি পড়ে নাও আমার মনে হয় ভালো হবে, খুবই ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত অংশের জন্য। ফাইনালি অধ্যায় 15, বৃত্তিমূলক রসায়ন, এটা সম্পূর্ণ নতুন একটা অধ্যায়। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস এই অধ্যায় থেকে একটা রচনামূলক, একটা সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই আসবে। বিশেষ করে রচনামূলকের জন্য এখানে যে 3টা প্রশ্ন দিয়েছি 3টাই খুবই গুরুত্বপূর্ণ, এই 3টাই পড়ে নেবে। আর সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত 2 ধরনের প্রশ্নের জন্য এখানে যে স্টার চিহ্নিত প্রশ্নগুলো আছে এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতক্ষণ ধরে আমার ভিডিও যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর এই ভিডিও লিঙ্কটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও আমার এই সাজেশনটি দেখতে পায়। তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই। সকলেই ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।